ব্যাপারটাকে আজকে আমি ফেসবুকে গেছিলাম, তো ওইখানে একটা নোট ভেসে বেড়াচ্ছে, একটা মেয়ে সুইসাইড করছে। এই যে ঢাকা ভার্সিটির রেজাল্ট দিয়েছে, সে ঢাকা ভার্সিটিতে চান্স পায় নাই, বাট তার মনে হয়েছে যে সে চান্স না পাওয়ার জন্য তার আশেপাশে যে সমস্ত তার আত্মীয় স্বজন আছে বা তার যে গার্ডিয়ানরা আছে তারা তাকে অনেক ধরনের মানসিক অত্যাচার করবে, অনেক কথা শোনাবে। তো সেই সমস্ত আগে থেকে ভয় পেয়ে সে সুইসাইড করেছে। এরকম একটা নোট তার নিজের হাতে লেখা, নিজে সাইন করা, ঘুরে বেড়াচ্ছে। আসলে ব্যাপারটাকে আমি তোমাকে একটা জিনিস বলি, শোনো। সেটা হচ্ছে যে বুয়েটে চান্স পাওয়া বলো বা ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া বলো, এইটা আসলে সব কিছু না। আমার এরকম পরিচিত বেশ কয়েকজন মানুষ আছে যারা ঢাকা ভার্সিটিতে পড়তো এবং জীবনে একটা পর্যায়ে তারা কিছুই করতে পারে নাই, এবং একজন তো অলরেডি গন ম্যাড, পাগল হয়ে গেছে। তো আলটিমেটলি কেন কথাটা বলতেছি যে তুমি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়লা এটা তোমার জীবনকে কখনোই নির্ধারণ করবে না। তোমার জীবন নির্ধারণ করবে যে তুমি সেই ভার্সিটি থেকে পড়ার পরে তোমার নিজের মধ্যে আসলে কতটা আগুন আছে, কতটা উত্তাপ আছে তার উপরে। সুতরাং তোমরাও কিন্তু নেক্সট ইয়ারে বা তার পরের বছর ভর্তি পরীক্ষা দিবা। সো এরকম কোনো ঘটনা তোমাদের ব্যাচ থেকে যেন আমার কানে না আসে যে তুমি পরীক্ষা দিচ্ছ এক জায়গায় চান্স পানি, এবার তো কি হয়েছে তাতে। বাংলাদেশে দেখো কত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, কত বড় বড় ধনী ব্যক্তি আছে, কত বড় বড় ব্যবসায়ী আছে, কত হাই অফিসিয়ালস আছে। সবাই কি বুয়ে ঢাকা ভার্সিটিতে পড়তো? সবাই কি মেডিকেলে পড়তো? না। এই যে বাংলাদেশে যত সচিব আছে দেখো তো, সবাই মানে ফার্স্ট ক্লাস জায়গাগুলো থেকে পড়াশোনা করে আসছে কয়জন? হাতে গোনা কয়েকজন। আসলে ব্যাপারটা কি যে এই অনার্স পাস করার পরে তুমি যে জব ইন্টারভিউ দিবা, এই জব ইন্টারভিউগুলোতে ইভেন তোমার যদি ভালো কিছু লিঙ্ক থাকে, তো ওই ধরনের ক্ষেত্রে দেখা যায় তারা অনেক এগিয়ে গেছে জীবনে। আর ব্যাপারটা কি যে ভালো ডিগ্রি যদি আমাদের কাছে থাকে, হ্যাঁ এটা সহজ যে আমরা তুলনামূলক একটু ইজিভাবে হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। কিন্তু কারো যদি কোথাও চান্স না হয়, তাহলে একদম আল্লাহর ওয়াস্তে তোমাদের কাছে অনুরোধ থাকবে যে প্লিজ কখনো ভুলেও এই যে এই ধরনের উদ্ভট চিন্তা যে আমার জীবন শেষ, সুইসাইড করে মরে যাবো, আমার কিছু হবে না, অমুক তমুক। তোমার জীবন অনেক দামি। তোমার যখন ফিউচারে যখন বাচ্চা কাচ্চা হবে তখন বুঝবা যে একটা বাচ্চা মাত্র মনে করো জন্ম নিয়েছে, সে নিজের সব কিছু করতে পারে, এর জন্য অন্তত পক্ষে 10 বছর লেগে যায়, 12 বছর লেগে যায়। এই 10-12 বছর একটা বাচ্চাকে তার বাবা মার খুব কষ্ট করে 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 বড় করতে হয়। সুতরাং তোমাদের এই যে তোমার বয়স আজকে মনে করো 17 বছর বা 18 বছর, একদিন তুমি বড় হবা, 35-40 বছর বয়স তোমার হবে, তখন তুমি বিষয়টা ফিল করবা যে না, ইটস সামথিং ডিফারেন্ট। এটা এত সহজ না যে আমার একটা জীবন আমি এমনিতেই শেষ করে দিব, এমন না। কিন্তু শোনো, ব্যাপারটাকে জীবনে যদি কিছুই করতে না পারো তাহলে কৃষিকাজ করবা। কৃষিকাজের মতন সওয়াব বা পুণ্যের আর কোনো কিছু পৃথিবীতে হতে পারে না, কারণ তুমি কৃষিকাজ করে যে ফসল উৎপাদন করবা সেই ফসল দিয়ে কিন্তু মানুষ খাবার খাবে। এর থেকে সোয়াব বা পুণ্যের আর কোনো কিছু হতে পারে না। তো জীবনও তো অপশন আছে না? বুয়েট, ঢাকা ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা অন্য ভালো জায়গায় চান্স হয়নি তাই মনে জীবন শেষ করে দিতে হবে না। ডোন্ট ডু দিস। কখনো ঘুণাক্ষরে মাথার মধ্যে এরকম কোনো ধরনের কোনো চিন্তা আনবা না, কখনো আনবা না। যা হবে জীবনে দেখা যাবে। আর আগে থেকে তুমি যদি ভয় পাও তাহলে জীবনের মজা কোথায়, তাই না? তুমি চিন্তা করো তো, তোমাকে যদি আজকে কেউ বলে দেয় যে তোর জীবনে 35 বছর বয়সে তোর এই হবে, 40 বছর বয়সে তোর এই হবে, 50 বছর বয়সে তোর এই হবে, এরকম সবকিছু আগে থেকে বলে দিল। তো সবকিছু যদি আগে থেকে বলে দেয়, তোমার জীবনে সে ইন্টারেস্ট বা সে মজা থাকবে? থাকবে না। এটা এক্সাম্পল চিন্তা করো। ধরো তুমি একটা মেয়েকে ভালো লাগছে তোমার, বা তোমার কোনো একটা ছেলেকে ভালো লাগছে, সাপোজ তুমি তাকে প্রপোজ করতে চাও। তো তোমাকে বলে দিল যে এই ছেলেটা বা এই মেয়েটা তোর সাথে কিন্তু 2 বছর পর থাকবে না, ও চলে যাবে। তো তুমি যখন এটা শুনবা তখন তুমি কিন্তু তারা প্রপোজ করার চিন্তা ভাবনাই করবা না, তুমি অল্টারনেট অন্য কোনো কিছু খুঁজবা। ঠিক আছে, আমার সাথে থাকবে এরকম কাউকে আমি দেখি। বা তো মনে করো তুমি একটা ব্যবসা শুরু করছো বা তুমি একটা জব শুরু করছো, তোমাকে বলে দিল যে তোর বয়স যখন আরো 5 বছর বেশি হবে তখন কিন্তু তোর এই জবটা থাকবে না, বা তুই কিন্তু তখন দেখবি যে এই জব করতে যে বিপদের মধ্যে পড়ে যাবি। তখন তুমি তো জবই করবো না, তখন ভাববা যে না আমি অন্য কিছু করি গেছে। সুতরাং এই যে আমরা ফিউচার জানি না, এই যে আমাদের জীবনের মজার। আমরা যদি ফিউচার জেনে ফেলতাম তাহলে আমরা আসলে সুস্থভাবে ঘুমাতে পারতাম না বা আমাদের জীবনের মজা থাকতো না। সুতরাং উই ডোন্ট নো আওয়ার ফিউচার, আমরা আমাদের ভবিষ্যৎ জানি না। এটা আমাদের জন্য ব্লেসিং, এটা আমাদের জন্য আশীর্বাদ। বাট আমরা যদি আমাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মোমেন্ট দেখতে পাইতাম যে 2 বছর পর আমার জীবনে কি হবে, 5 বছর পর কি হবে, তখন এই জীবনের সৌন্দর্য এতটা মজা থাকতো না আমাদের কাছে। সো জীবনকে ভালোবাসো এবং তুমি চেষ্টা করো যে লাইফে ভালো কিছু যেন হয় সেই জিনিসটা করার জন্য, ঠিক আছে? আর পড়াশোনাটাকে একটু প্রায়োরিটির মধ্যে রাখবা, যে একদমই আমি কোনো চেষ্টাই করি নাই বলে পারি নাই, এমন যেন না হয়। কোথাও তুমি পরীক্ষা দেওয়ার পর যেন বলতে পারো যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে সেখানে পরীক্ষা দিয়েছিলাম, হয় নাই সেটা আমার ব্যাড লাক, বাট আমি আমার দিক থেকে চেষ্টার কোনো ধরনের কোনো ত্রুটি রাখিনি। আচ্ছা, তো চলো আমরা এখন আমাদের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের আর গ্র্যাভিটি চ্যাপ্টারে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখি যেগুলো আসলে একটু খটকা লাগে মাঝে মাঝে। তো আমি কাজ